আল্লাহরে রাজি করা, আল্লাহরে খুশ করা। রাবিয়া বছরিয়া এক বেটি বেটা নাই, তাই এক ওয়াজর শুনলা এক মৌলানা সাহেবে ওয়াজ খতরা ব্যস্ত যাওয়ার পরে মানে কিতা ফাইব না ফাইব, কিলা বইব, কিলা খাইব, বিছনা কিতা শুনিয়া তাই টুকি মারলা। বেটি হইয়া মৌলানা সাহেবের টুকি মারি দিলা, লে মৌলানা সাহেব এই জাতীয় ওয়াজ করিয়া আপনি মানুষে আল্লাহ তাকে কতদিন বিরত রাখবায়। রাগান্বিত হইছেন, যাই ওয়াজ করছে, কি হই না বেস্ট পাইলে হইতে হইব, তুমিও না করো কেন? বলে না, বেস্ট পাইলে হইত না, আগে আল্লাহ খুশ করিয়া, বাড়ির মালিক তোমার উপরে রাজি নাই, সন্তুষ্ট নাই, তোমার লগে ঝগড়া, বাড়ি সারাদিন বইও পানি পাইবে না। এখনো তো বুঝা যায় না। তখন রাবিয়া বছরিয়া একদিন তাহাজ্জুদের নমাজ খোঁজা হয়ে গেছে। খোঁজা বলতে ফজর খোঁজা নাই, তাহাজ্জুদের রক্তে আর ফজর রক্তে এক নাই। মসজিদও আজান হয়ে গেছে, ফজরের গিয়া দেখলা জমাতর, বাকি খালি তাহাজ্জুদ পড়লে খামাইবনি না, অক্ত নাই এখন, আর অক্ত শেষ হয়ে গেছে। সুবহ সাদিক শেষ, তাহাজ্জুদ শেষ। খান্দন আরম্ভ হল্লা, সারাদিন খান্দিলা, ঘুমানির আগ পর্যন্ত খান্দিলা, হাই রে আই জামা তাহাজ্জুদের নমাজ গেল। পরের দিন রাত তাহাজ্জুদের সময় আইয়া তানেকে দেখে, হে রাবিয়া তুমি উঠো, তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে। জিজ্ঞাসা করলা তুমি তুই খেয়ে? বলে আমার নাম শয়তান। শয়তানোর খাম হইল মানুষের ঘুম লাগানি, নম নম ফাইন্নাহু লাইলুম তবিল, ওখান হয় ঘুমা ঘুমা আবো রাত লম্বা আইতাছে, তুই আমারে জাগাস কেন? বল তোমারে কালকে ঘুম লাগাইছিলাম, তাজুদ ভরিসলাই না, যে পরিমাণ সারাদিনে খান্দিছ তাজুদটা কি তুই বাড়ি গেছ, গতিকে তোরে আর ঘুম লাগানি না। শঙ্করা দবাই খাটে, ইগো চিনা বড় কঠিন। মানুষের রক্ত যেলা চলাচল করে, হেওলা চলাচল করে। সাহাবাই কেরামে আফুসের মধ্যে মাত কথা খতরা রাসূলুল্লাহ ফরমাইলা তোমাতানোর শয়তানে ইতা করাইল তোমাতান রে। সাহাবাই কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমরা লগে শয়তান নি বলে হয়। ইয়া রাসূলুল্লাহ বলে খালি তুমি তাই নাই, শয়তান রে যেদিন আল্লাহ কইছেন ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, অন্তকে বারো তুই নিত, তখন হে কয়েকটা দরখাস্ত দিছে, সারা দরখাস্ত হওয়া আমার দ্বারা সম্ভব নয়। একটা দরখাস্ত দিছে, রাসূলুল্লাহ ফরমাইন যে শয়তানে কইছে আল্লাহ আমার যতটা তোমার আদমর যতটা সন্তান হইবা আমার অতটা হইতো, একজনে একটারে সমাল দিত। যেদিন মানুষের একটা সন্তান জন্ম নেয়, শয়তানোর আর একটা সন্তান জন্ম নেয়, প্রত্যেকের লগে আছে। এ সাহাবাই কেরাম হল জানি রাখো, বিশ্বে যত মানুষ আছেন প্রত্যেক মানুষের লগে শয়তান আছে। তবে যেখানে তার ফিল্ড ঠিক আছে, ইনোভেস দেওয়া লাগে না। যারা আরে সমালতে পারে না, অন্য বেশি থাকে। সারার লগে আছেন ইয়া রসুল আল্লাহর হাবিবে ফরমাইন প্রত্যেকের লগে আছে। সাহাবাই কেরাম হলে আল্লাহর নবীর কাছে জানতেছেন, ইয়া রসুল আল্লাহ আপনার লগেও আসেনি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, হ্যাঁ আমার লগেও আছে। আল্লাহ আমারে সাহায্য করছেন, আমার লগে যে গো আছে গে ফড়ি লইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কেউ পারতাম নাই। ফেরাউন আর যে বেটি বিয়া করছে আসিয়া, গরম খুব বেশি, জলর দরিয়ার দ্বারো গিয়া বাতাস খার আইসে, মানুষ সুরতে আইয়া কইছে, এই তুই যদি আল্লাহ তে তোর গরম লাগতো কি? ফেরাউনে হয় তুই মনে হয় লানতি, হাই আমি তো তাকি বলা লানতি হইছ রে, এই তুই লানতি শয়তান। বলে না আমি তো তাকি বলা। ফেরাউনে হয় না তোর উপরে লানত, আমি তো তাকি বলা। তখন শয়তানে ফেরাউন রে ওয়াজ করছে, বেশ ওয়াজ করা লাগছে না, সামান্য ওয়াজ করার ঘরে ফেরাউন রেডি হয়ে গেছে, মুসার কাছে গিয়া কলিমা পড়িলেই তো হইছে। হে ফেরাউন জানি রাখ, যত ফরিস্ত হল আমার সমেত আসলা, সারার প্রধান সারার হেড আসলাম আমি। আমারে যখন আল্লাহর জাতে কইছে ফাখরুজ ফা ইন্নাকা রাজিম, অন্ত কি বারো তুই নিত
জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতায় আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব হইছে না। মিকাইল, ইসরাফিল, আজরাইল কোন ফেরেশতায় আল্লাহর কাছে গিয়া কইতা পারছেন না, আয় আল্লাহ তানে ক্ষমা কর, তোরে যেদিন আল্লাহর যাতে ধরব তোর সুপারিশ কে করব, এখনো সময় আছে, মুসার কাছে গিয়া কলিমা পড়। হইল হাসা আসিয়া আসিয়া তো মূলও মানিস, এই তো মূলরও মানাত। হ্যাঁ যাইতো কি আরবার কত সময় বাদে আইয়া কইছে, হুন এখন যদি গিয়া কস্তুন আল্লাহ নাইতে মানে ফাত্তর দিতে আমার আগে কইলে আল্লাহ তুই, এখন গিয়া ফাহাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সারা মানুষ এক জায়গাতে জমা করিয়া কইছে, হে সারা থাকি বড় আল্লাহ মানি লইলা, ওকে মানছেন দিনে না, এখন আবার জমাইয়া হইবে তুই আল্লাহ নাই, ফাত্তর দিটাইয়া তোরে মারবা। আমি চাইলাম তোর যে দাবি যেটা করছ এটা ঠিক নাই, এই জাতীয় আমার করিস না। আরবার ফিরাই দিছে, ওই গিয়ে আগুয়াইয়াও দিত পারে, করে দিও অন্ত এরে চিনা বড় কঠিন। আল্লাহ কামুল হাকিমিনে কোরআন শরীফ জানাইন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান আমাদের পরম শত্রু। তেজাক আল্লাহ কামুল হাকিমিনে চায় আমরা নবীর খুশ করত। এই আয়াতর তাফসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হক্কি বরসবি আফিন্দি রহমতুল্লাহ আলাইহির লেখা। দিমু দিলে খুশ হয়, কিতা দিবা? আল্লাহ কামুল হাকিমিনে জানাইলে আয়াতর তাফসিরও পাওয়া যায়। ও আমার নবী, আখিরি জবানার নবী, আমি আল্লাহই যত জায়গাত আছে, তুমি নবীর নবুয়তিও তো জায়গাত আছে, নবী তুমি খুশ হই যাও। ইলা কোনো জায়গা আসেনি যেখানে আল্লাহর আল্লাহ নাই? আসেনি? নাই। আল্লাহর অনদেখা জায়গা আসেনি? নাই। আর আমি আল্লাহর আল্লাহই যত জায়গা, তুমি নবীর নবুয়তিও তো জায়গাত আছে, নবী তুমি খুশ হই যাও। ও নবী আপনি একবার কন আমি খুশ হয়ে গেলাম। আল্লাহর হাবিবে উত্তর দেন না। আল্লাহ কামুল হাকিমিনে জানাইলা, আমার হাবিব আমি আল্লাহর গুণগান যত জায়গাতে আমার বন্দা বান্দি হলে গাইবা, আমার জিকির করবা, আমারে ইয়াদ করবা। ও নবী অত জায়গাতে আমার বন্দা বান্দি তোমারেও ইয়াদ করবা, জিকির করবা, তুমি খুশ হই যাও। কোন জায়গা নবী তুইয়া কলিমাত? নবী তুইয়া কলিমা একবার হইছিনি 309 হিজরিত, এখন চলের 1444 309 হিজরিত। এক বেটা বার হইল, তার নাম হইল আবু তাহির কেরামেতি। তারিখে খুলাফা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা। এ ফতোয়া দিলাইল বিশ্বের সারা মানুষ বেঈমান হয়ে গেছে, একটার ঈমান নাই। ইতাই আল্লাহর লগে নবী আর একজন মানুষ পড়ো নাউজুবিল্লাহ। কোন জায়গা আছে আল্লাহর নবীরে তুইয়া? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ জমিন আইবার আগে তার নাম লেখা হয় না, একমাত্র একজনের নাম আল্লাহ কামুল হাকিমিনে কোরআন শরীফ উল্লেখ করেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে জানাই দিন, তান তো আওলাদ নাই। তার বিবিয়ে দেখলা বিয়া করছেন জানে, ফাঁকিয়া তার বাচ্চারে মায়া করে। হইলা হাই রে হাই, আমার যদি এক সন্তান হইতো তো আমি ওলা মায়া করলাম না, পাই না। এদিকে হযরতে মরিয়ম মায় মানি লাইছিলা, আমার পেটো যেটা দেখার আমি খামাই খাইতাম না, তোমার ঘরের খাদিম বানাইয়া দেলাইমো। হইলেইছিন তো জন্ম নেওয়ার বাদে ফুড়ি মসজিদও দিতা গিলা। আর মসজিদও দিম, সকালে ফফড়াত দিম, এখানে বিয়ার আগ পর্যন্ত না। আল্লাহ আমি মানিসলাম, এখন খিতা করতাম। আল্লাহ এখন হে মরিয়মের মা, আই গো বেটা গোড়া বেটি হুস করিও যাও। লইয়া গেলা বাইতুল মাকদিস। অসংখ্য মানুষ আসইনি কেন, প্রত্যেকে চাইন মরিয়ম রে তাইন ভালিটা। তখন লটারি টানা হইল, এখন কোন লটারি নাই। কলম যার যারি কলম বার করিয়া দরিয়ার তলে এখন কোন ঠিকবার বুড়িব নিবানি তানে জিখাইও
ওখানে যে এর হিজরাত পেইতে নেই স্কুলও যাইতে নিফ আর হ্যান্ডেল আর দাঁত দাঁত নিশ্চয় স্কুলে যাইতে ও এখন দাঁত কইলে মানে না দাঁত কইলে দাঁত কিতা দাঁত কিতা নিফ হ্যান্ডেল আর দাঁত মাদ্রাসাত গেলাম পড়াত নিলাম বাজার তে সাগর কলম চাক্ষু দিয়ে খাটিয়া কলম বড় বড় লেখা হইতো আলিফ বেওতা আর দোয়া থারে স্কুলও নাই সারার কলম ফানিত ফালাও যার কলম বাসিয়া উঠিব তাইন ফালিবাই সারায় ফালাইরা ফালানির ভরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম বাসিয়া উঠিল অনকে ফালিতা জাকারিয়া আলাইহিস সালাম আবার সম্পর্ক আছে তাইন যে বেটি বিবাহ করছেন এন বই নইলা মরিয়মর মা সামনে বাড়িতে বাদ আছেন না ইগোরো মরিয়মর মাসি মইজি জানে কই এখন গড় তাই গড় অন বইলে খামাইবনি দায়িত্ব আছে যাওয়ার সময় গড়র তালা লাগাইয়া দরজা লক করিয়া বারইয়া যায় কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ আয়া দরজা খুলিলা খোলার পরে দেখুন আমি কয়দিন থেকে টুকাইয়া হইয়া না আমার এগু জামানি দেও না খাইতাম পারবাইনি কি দেও না তোমার এলাকান দেন মানে ওলাবো কি দেও না এগু এখন তার দিন নাই হ্যাঁ দিন নিয়ে এখন না বুবি এগু দেও না পারবাইনি এখন তার মৌসুম নাই ইস ফলর সময় এখন নাই মরিয়মর গড় যখন যে কামরাত তা হয়নি কেন নাম হইল মেহরাব মেহরাবর অর্থ হইল যুদ্ধর সবচেয়ে বড় হাতিয়ার আলায় কুবরা ইসমাইলার 3 জন আসলো এখন কিছু কমিয়ে আইছে নমাজও লাগব সারা খানোর নাম মেহরাব নমাজও লাগার পরে আমার নফস লগে আমি যুদ্ধ করি আর আপনার লগে নাই হ্যাঁ শয়তানে বাড়িয়া হবাই নের আর আমি হবাই আনিয়ার যখন খুলিয়া দেখলা দেখার পরে জিকাইল ও মরিয়ম ইতা তুমি হই ফাইলা বেমৌসুমর ফল তোমার গড় হইতে কি আইল ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ এটা খান থেকে আইছে আল্লাহর পক্ষ থেকে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ খারে দিব খারে কত হিসাব করে পাইতে না ওলা দিব যারে চাইব হুনালিকা দা জাকারিয়া রাব্বা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম অনুবইয়া দোয়া করল্লাহ রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ তোমার পক্ষ থেকে আমারে পবিত্র একটা সন্তান দেও না ছেলে দেও তুমি তো দোয়া শুনো এর আগে দোয়া করছিস না কত দোয়া এখন করছেন অন্য দোয়া তোমার ঘর আগে আল্লাহ খানো নাই কোন জায়গাতে নাই আল্লাহ তোমার ঘর আল্লাহ নাই ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম যেখানেও তুমি থাকো আমরা যেখানেও থাকো সেখানে হয়ে আসুন আল্লাহ আসুন যে ভাই মুখ ফিরাইবে এই দিকে আল্লাহ নমাজের সময় পশ্চিম মুখ এখানে ফুই দিয়ে আল্লাহ নাইনি শরীয়তে অত সুন্দর শৃঙ্খলা আনছে কয়জন পূব মুখা কয়জন পশ্চিম মুখা কয়জন উত্তর মুখা কয়জন দক্ষিণ মুখে একটা অশৃঙ্খলা দেখাইব না গতিকে একটা খাবা ঠিক করে হয়ে গেছি আল্লাহর গড় ও ভাই সারায় মুখ্য সারা এক সমান হয়ে গেলাম গড় দোয়া করলো এনানি খেনে ঠানঠুর যাও খেনে রতনপুর যাও হেনে যাও বাদ দিল্লিতে সরাঠিকর যাও হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এনো দোয়া করেন খেনে দোয়া করেন একটা ছেলে আমার এই দেউরি আল্লাহ আল্লাহ তোমার পক্ষ থেকে আমার একটা বালার সন্তান দান করো তুমি তো দোয়া শুনো দোয়া করিয়া লাগছেন নমাজও লাগার বাদে মোবাইলও খালি রিং করে আগে তো বোঝা যায় এখন বোঝা যায় না হ্যাঁ নবীর বানাইল মোবাইল নাই আছে না ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব নমাজ পড়িত্রা খালি মোবাইলে ডাকে সালাম ফিরাইয়া মোবাইল উঠাইলে উঠানির ঘরে শোনা যায় আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া তোমারে সুসংবাদ দেবর আল্লাহ তোমার একটা সন্তান দিবা নাম হইব ইয়াহইয়া
সাইয়্যিদান সর্দার হইবা, হাসুরান বিবাহ করতা নাই, গুণাবলী যা আসলো সারা হইয়া দিলেন, অনাবিয়াম মিনাস সালিহিন, আর কি হইবা নবী হইবা। নাম ওখান আগেরা জমিন আইসিন না নাম রাখি দিলা হুজুরতে জাকারিয়া হুনিয়া, আমি সন্তান। ওয়াকাদ বালাগানি আল কিবারু আমরাতি আকির, আমি বুড়ো হয়ে গেছি গিয়া, ই হরিমান বুড়ো হইছি, আর আমার গরর জানে আনছেন সন্তান আদি পাওয়ার উপযুক্ত নাই, সন্তান পাইতা নাই, যে সময় সময় সন্তান পাওয়া যায় না। আল্লাহ জানাই দিন আমি যেটা চাই ওটা করতাম পারি, তখন আবার হই নাই আল্লাহ আমার কোনো নিদর্শন, কোনো আলামত, কোনো চিহ্ন দেখাও। আল্লাহ জানাইলা 3 দিন তুমি আনামাতিয়া রইবা। মকবুল জায়গার দোয়া করার লগে লগে আল্লাহর যাতে দোয়া কবুল করে, এর কারণে আমরা অলি হকলোর দ্বারস্থ হই। আল্লাহর অলি আসুন মকবুল নানি, দোয়া আল্লাহ কবুল করছেন নানি, কোনো গিয়ে দোয়া করলে। হজরতে মুসা আদম আলাইহিস সালামে 300-350 বৎসর খান্দিল আসার খান্দি হাওয়া হই আর ঠাইন হই, কেউ খারুরে দেখা নাই খালি খান্দন। আল্লাহ জানাই দিলা, হে আদম তুমি যে এত খান্দন খান্দিছ, তোমার খান্দন আমারে শুনাইতে পারতায় না। আল্লাহ খালু আনি নাউজুবিল্লাহ, কবুল করতাম না। তোমার দোয়া যদি কবুল করাইতে হয় তাহলে পশ্চিম দিকে রওনা দেও। রওনা দিলা, রওনা দিয়ে এমন এক জায়গাত গেলা, যাওয়ার পরে দেখো হজরতে হাওয়া সামনে। হাওয়া আদম রে চিন ভাইলা, আর আদমে হাওয়া রে চিন ভাইলা। একজনে আরেকজনের তার রূপ হয়ে গেল, আইডেন্টিটি হয়ে গেল, পরিচয় ভাইলা, জাগার নাম হয়ে গেল আরফা। আইজন নাম আছে না হজ গেলে হন্দন আগে লইব নানি ইহিনু গে কিতা করতে আল্লাহর করে যাচ্ছি তো এখন লাগাইয়া গেছো তো আরফাত গেছো না বাড়িতেইও ফর্সা ফাট্টা দলিল ফারক সারা তোমার কাজ করতে পারতেন হারাম সামনে বছর আবার দিতে আরফাত যাওয়ার বাদে গরুর হালা হারাম হইছিল হালা লইবা হিনগিয়া দোয়া করার লগে লগে আল্লাহ কামল হাকিমিনে দোয়া কবুল করিলেন। হযরত আদম আলাইহিস সালামে জানতে চাই নাই আল্লাহ আমি সারা খান্দি পেটো খান্দন খান্দিলাম আমার খান্দন রে আপনি কবুল করলেন আর ইনয়া খান্দার লগে লগে দোয়া করার লগে লগে কবুল করলা হে আল্লাহ জানাইলা রে আদম খালি তুমি নাই কিয়ামত পর্যন্ত তোমার যত আওলাদ হল আরাফাত ইয়া দোয়া করবা উমরাত কি আরফাত না তাইতে পারবা হজর সময় হনর 9 তারিখ যেদিন 9 তারিখ দুপুরের পর থেকে আরম্ভ হয় তোমার সন্তান আদির মধ্যে যত জনই কেন এই সময় তাইয়া দোয়া করবো আমি আল্লাহর যাতে তার দোয়া কবুল করব। এখন যেগুলো আর হাত গেছো গিয়ে আর নমাজ লাগবো নি গুনাহ করলে আর গুনাহ নাইনি। আচ্ছা আমার মৌলানা বাহাউদ্দিন সাহেব কইম থাকত পয়সা হয়েছে তোরা তুই থাকবো না এই তো রিটায়ার্ড মাস্টার দেবো কইম সাবন 1 গুল্লা আর তেল 1 লিটার আর বয়ার যেগু বাঙ্গর যেগু ওগুরে খাটা কালো ভালো খুব বালা করে সাবন দিয়ে নাবাইয়া তুলিয়া তেল মাখাই দিও সাফ করে দিছ লেট দেখার বাদে মানব না আপনারা দেখছি লেট দেখার বাদেও খান পর্যন্ত ভাও দিলাম দেখিও আর ভার মাঠ গেলে আল্লাহর যাতে গুনাহ মাফ করে আজর মাহফিল আইসি আল্লাহ কামল বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমাইছেন সারা আমার দ্বারা সম্ভব না আল্লাহর যাতে তার বান্দা হলর গুনারে মাফ করিয়া দেলায় আবার যদি লেটো ভরি যাইতে লাগবো নি না না এর কারণে বিস্কুট হিসাবে এক বেটারে বয়স করাইছা এগুলো লগে মুনিফিরি মানুষ এক লগর হইল বাঙ্গর বয়েরা তো হিনান করাইতরা মানের কি বুঝিলে ঘুরে তো বুঝছে এটা তো একটা স্নান হয়ে যান হ্যাঁ পরিষ্কার হয়ে যাক কিন্তু লেট দেখার বাদেও আপনারা হয়েছে না লেট দেখার বাদেও আমরা পড়তাম না। ও আল্লাহ সারার দোয়া কবল করবা এই ব্যাপারটা বুঝলাম না বলে জানি রাখো আদম আমি এই জায়গাটারে কবুল করি লেইছি এটা আমার কাছে এই জায়গাটা গ্রহণযোগ্য
আয় আল্লাহ কোন কারণে বলে আমার আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই জমিন কদম রাখবা। এই নবী এখনো জমিনও নাই, আল্লাহর যাতে জাগারে কবুল করি রাখলা। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত তশরিফ আনবার আগে আল্লাহর যাতে জীবনী লেখিলায়। কোন মানুষ জমিনও না হওয়া পর্যন্ত রতনপুরি সাহেবের জীবনী দুনিয়া থেকে আওয়ার পরে যেটা করছি নতুন ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ঠান্ঠুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি অলিয়াহলর জীবনী আইবার আগে লিখিলেন। আমরা নবীর জীবনী জমিন তশরিফ আনবার আগে লেখা হয়ে যায়। এমন জানা কোন জায়গাত লেখা আছে? ইনতাকিয়াত। এই জায়গাটা হইল বর্তমানে যে জায়গার নাম হইল ইটালি, আর আরেক জায়গার নাম হইল ইরান। রাষ্ট্র ফারস্য আর রোম রাষ্ট্র এক রাষ্ট্র আসলো। এই রাষ্ট্রের রাজধানীর নাম আসলো ইনতাকিয়া। সোনার তখতার মধ্যে লেখা রইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিটাইতে পারবে না? আচ্ছা, এখান তো বাদে তো এতিমর মাল তারা তুলিছে। আরো সরফায়াত লেখা কোন জায়গাত আল্লাহর নবীর নাম লেখা নাই? ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা। এই আয়াতের তাফসীরও পাওয়া যায় সোনার তখতাত আল্লাহর নবীর নাম লেখা। আবু তাহির কেরামেতে জানাই দিল মানুষরে এরারে দরিয়া আবার নয়া কলমা পড়া ওইটা নয়া নি হৌ জবানা 309 হিজরি থেকে নয়া কলিমা মানুষরে পড়ায়। দরি কয়রারে দরিয়া পড়াও, শুধু পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ। হিওয়াজুনা যে গুনতে মানুষ নে গুনতর গর্দন মারো আর তারার মাল লুটিয়া খাও। হজ বন্ধ করে দিল, হজ ফরজ নাই। তার নাম কত সুন্দর, আবু তাহির, কত সুন্দর নাম নেন। 316 হিজরি হজ বন্ধ করছে। মুক্তাদির বিল্লাহ বাদশাহ আসলা, যতবার তার লগে যুদ্ধ হল্লা আরি গেছে। ইন হাদামা জুন্দুল মুক্তদির গাইর মাররাতে। আবু তাহির কেরামেতে না খসলো, মানুষে বাদ দিলাইছে। কয়েক মানুষ সারা মানি লিখছেন নি? ও নবী, আমার গুণগান আমার বন্দা বান্ধে যতখানো গাইবা লগে তোমার গুণগান গাইব। ও নবী, তুমি খুশ হই যাও। আজান লাগার পরে দেখবাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নমাজ লাগো সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নমাজ আমরা রুহরে ফরজ 5 ওয়াক্তর ডেইলি। এখন মানুষ তো বেশ বাউদ্দিন সাহেব আসছো, ও ফজরের নামাজ অনেক জম্মাতে পড়লে হইব না? এখন কি অক্ত হইছে না? আসবাবুহা আওকাতুহা অক্ত নির্দিষ্ট করিয়া রাখা হইছে, দেওয়া হইছে। নমাজ ফরজ পড়িতাম কিলা? আল্লাহর হাবিবে ফরমাইন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নমাজ কিলা পড়তাম? আল্লাহর নবী জেলা পড়েন। তোমার ব্যক্তিগত আমি যদি নমাজ আল্লাহু আকবার আত্তাহিয়াতু নমাজ ননি নমাজ আতে তোমার নমাজ আতে তো নাইনি আল্লাহর হাবিবে আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দার পরে সুবহানাকা পড়ছেন আপনি। ইন্নী জাতু পড়িলে খামাইতো আল্লাহ না করছেন। যে করে নমাজ পড়ো না, এবাদত আল্লাহর আর নিয়ম হইল রাসূলুল্লাহর। এবাদত আল্লাহর এবাদত নমাজ, আর নিয়ম কানুন যেটা এটা আল্লাহর হাবিবের। নমাজও লাগিয়া আল্লাহ নবীর সালাম আছে, নবী হারে সালাম নমাজও লাগিয়া বিশ্বের কোন মানুষে তোমার পীর মুর্শিদ কোয়া, উস্তাদ কোয়া, মা কোয়া, বাবা কোয়া, শাশুড় কোয়া, শাশুড়ি কোয়া, নমাজও লাগার বাদে আর হারুরে সালাম নাই। ও নমাজের ভিতরে যদি রাসূলুল্লাহরে সালাম দেব না, আবার নমাজ ফিরাইয়া পড়া ওয়াজিব। আর যদি ভুলে বাদ দলাও তাহলে ফাইন 2 বার দেব লাগবে। সজিদা 2 বার সালাম দেব লাগবে।
ও নবী তুমি খুশ হয়ে যাও, একটা জায়গা আছে যেখানে আল্লাহর নবীর নাম নাই। বাদে হইতে আমি হইয়া দিলাই আর মুরুখ জব সদায় রসুল্লার নাম লইছ নি না, অন্য নাই, অন্য নবীর নাম নাই, এখন বার করছ না ইগুরে মায়া সদায় নি, যে জব সদায় তার রহম সদায় নি, রহমত নিতা এর কারণ ইনো নাই। ও নবী তুমি খুশ হয়ে যাও, আল্লাহর হাবিবে জবাব দিন না। 3 নম্বরে আল্লাহ কামুল হাকিমিনী জানাইলা, ও আমার হাবিব আমি আইলাম রব্বুল আলামিন আর তোমারে বানাইলাম রহমতুল লিল আলামিন। ও নবী তুমি খুশ হয়ে যাও। রহমত সারা লগে, কোরআন শরীফ সারা লগে রহমত নাই। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। খালাকি যারা মানবো তারা লাগি রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব ভূমণ্ডলের লগে রহমত। ও নবী আপনি খুশ হয়ে যাও। আল্লাহর হাবিবে জবাব দেন না, আল্লাহ কামুল হাকিমিনে জানাইল নবী কিছু হইলে খুশ হইবা একবার হও, তুমি যেখানে হইবা ওখানে হইব। আজ পর্যন্ত কোনো মানুষে খুশ করা সম্ভব মেসা বান জানি 6-7 জন লইয়া খুশ করি দিম, পারলে করিব পারবাই দামান খুশ করতে পারছন না। ও নবী তুমি কিতায় খুশ হইবা একবার হও। দয়াল নবী কি উত্তর দেন, ইজান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহ আপনি আমারে হইছো খুশ করতায়, কাল কিয়ামতের দিন আমার একটা উম্মত রে দুজখের আগুনিত রাখিয়া আমি নবী বেহেশত গিয়া শান্তি পাইতাম না। আল্লাহ কামুল হাকিমিনে জানাইবা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের খেদমত জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার উম্মত সারা এক জায়গাত না, আলাদা সারা এক জায়গায় জমা হইবা। ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, সারা এখানে জমাইবা। পাপ স্যান্ডেল নাই, জুতা নাই, নেঙ্গা মুসলমানি হইছে না, সারা এক জায়গায় জমিবা। আপনার উম্মত কি বললে কিভাবে পরিচয় হইবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি সাহেব আনন। হাওয়ায়ে যখন বাসা বানায় উচ্চা গাছ চাইয়া, ছোট সাফর গাছ নাই, উচ্চা গাছ চাইয়া বানায় খালা নানি ইলা হাওয়া লাখান খালা আর ফেসকুনা ময়নার রবাই দাঁড়াই দিয়ে রং গাছ খানোর রবাই রং গাছ হাওয়াত রং গাছ এই সারাটা খালা বাসা বানাইছে উচ্চা গাছ বানাইয়া, ডিম দিছে দিয়া হে বইছে লইয়া দগিয়ে বাড়ি দেন হগু হাবাত কেলে হগু বয়া হগু হাবাত কেলে হগু বয়। কয়েকদিন পরে যখন বাচ্চা বার হইল দটায় চাইলা চাইয়া তারা অস্বীকার করে ইগু তারার বাচ্চা নাই। এনে অস্বীকার করল ইগুর শরীরের রুম নাই, খালা নাই। এত কষ্ট করি বাসা বানাইয়া, এত কষ্ট করি বাহির করার পরেও হাওয়ায় যখন অস্বীকার করে ইগু আমার বাচ্চা নাই, হে খালা নাই, হাওয়ার মা এবং বাবা বাচ্চার মা বাবা দটায় ফালাইয়া গেলা। এখন এই হাওয়ার বংশ জমিন খেয়ে রইবি, ইগুর মাও নাই বাবাও নাই, গাছর উপরে আবার চৌক নাই, চোখ বন ফুটে না। কুকুরের বাচ্চা কয়দিন বাজে চোখ ফুটে না ওগুলা, হাওয়ার বাচ্চা বারোয় চোখ নাই। তফসিরে রাজিত আমি দেখলাম এখনই হাওয়ার বংশ জমিন কিভাবে রইব। তখন হে মোকা করিয়া চতুর্দিকে ঘুরায়, মা নাই বাবা নাই, খেতারে খাওয়াইব। তখন তার মুখ থেকে একটা দুর্গন্ধ বাহির হয়, আর এই দুর্গন্ধটা মাছির ইন্টারনেটও ধরা পড়ি যায়। ফসা কোনো বস্তু ফেলাইয়া মাছি দেখো আও আও খা লাগিনি, আপনার বাই লাগিনি চিনি তৈয়া ফিফরার হইও চিনি থানো লাগবো নি। মাছির ইন্টারনেটও ধরা পড়ল, মাছি গে উঠিয়া বাসা ওখান বেরিলা। হারে খাওয়ার বাচ্চা তোর মা নাই, তোর বাবা নাই, তোর চৌকো নাই, তোর সামনে যদি যায় বসিয়া থাকে দরবার ক্ষমতা নাই। তখন মোকা করিয়া বসিয়া আছে, চতুর্দিকে ঘুরার
মাছিয়ে বোধ হইল যে দম টুটোর মাঝখান থেকে টুটের মাঝখান থেকে দুর্গন্ধ বাহির হয়। মাছি গে বইতেও খাওয়ার বাচ্চায় মুখ বন করি ফেটনে আল্লাহর যাতে খাওয়ারে খাবার নিনা না। আমরা যদি মসজিদ চান্দা দেওয়াত লাগিতে বিয়ালে খাই মুখিলা খাওয়ার বাচ্চারা আলে খাবার দিনা খাবার না। আপনারা মসজিদ যখন কিছু চান্দা উন্দা দিতেন ও কি না এখন দিতাম না এখন কইতে তো কি দিতাই দেও না নগদ তাকে না খাও সময় আর আমি বেশ সাফারতাম না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আচ্ছা মৌলানা আলিমুদ্দিন সাহেব দিয়েছেন 100 টাকা, মৌলানা বাউদ্দিন সাহেব দিয়েছেন 500 টাকা। হলো আপনারা দেখছেন দেও না লগত থাকে না খাও মসজিদও লাগি বাউদ্দিন সাহেব লাগি নাই আমার মাস্টার সাহেব লাগি নাই সসাইটো একশোরও লাগি না মসজিদও লাগি মসজিদ খানা খারা বানায়। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ খারা বানায় মুমিন হলে যার 4টা সিফত আছে গুণ কথা 4টা এরা কিতা করে আল্লাহর উপরে যারা ঈমান আনি লইছে এরার কাম হইল মসজিদ বানানি। না না তকির উপর পারতাম না উঠো হো ঘরে থেকে আটো যাই আইতে রুমাল লইয়া আটো এক মাশাআল্লাহ। আপনার নাম কি? মাসুক আহমদ। তাই তো আগে আপনার মসজিদ দিছই এখন তাই কইতরা মসজিদ লাগে তাই 5,000 টাকা দিবা আলহামদুলিল্লাহ। আর খে দিতা দেখুয়া নগদ মসজিদ লাগে আর 5,000 খে দিতা দেখুয়া আর হো আরো আরো ওদিকে আরো উঠো তো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। অন্য কোন মানুষের কাম নাই মসজিদ বানানি। আল্লাহ কইছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদ খারা আবাদ করব খারা বানাইব মান আমানা বিল্লাহ যারা আল্লাহর উপরে ঈমান আনবো। আর ওখানে দিছেন 500 টাকা মাশাআল্লাহ। আর পরকালের উপরে যারা ঈমান আনবো দিনে আখিরাতুর ওয়া ইকামাস সালাহ নামাজ রে কায়েম করব নামাজ পড়িব। কারণ ঘর বানাইবার আগে তো জিনিস রেডি করা লাগে না এটা ওয়াল করা লাগবে না কংক্রিট বালি ইট রড কয়েল জলাতার অত সারা লাগে না। নমাজ পড়বার আগে আমরা কয়েকটা আছে না নগিনা রেডি হইলে পড়তে পারবো না। বদন ভাগ এটা আগে লাগবে না কাপড়া ভাগ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আবার আল্লাহ ছাড়া তারা অন্য কারুরে ডরায় না। এরার অন্তর কিতা আছে আল্লাহর ডর আছে। বইজিত আপনারা ব্যস্ত খাওয়ার বাচ্চায় খাওয়ায় অস্বীকার খেনে করলো তার রং নাই। এখন আর খাওয়ার বাচ্চায় শুধু খালি মুখটা করা লাগে কোনো দিকে যাওয়া লাগে না। গাছর উপরে আল্লাহর জাতি খাওয়ার বাচ্চারে বাসা খাওয়াই। কয়েকদিন পরে খাওয়া তো গুড়ের হঠাৎ দেখলো চৌকো ফুটি গেছে তার মুখর দুর্গন্ধ নাই হয়ে গেছে। তখন খাওয়ায় দেখে খালা তার রং খালা দেখিয়া খাওয়ায় গিয়া তার বাচ্চা গছি লাইল। কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে আল্লাহর কাছে জানাইছেন আমার একটা উম্মত আমি দুজখের আগুনিত রাখিয়া রাখিয়া রুমাল ওখানতে আমি ব্যস্ত গিয়া শান্তি পাইতাম না। আল্লাহর যাতে জানাইব নবী আপনার সারা উম্মত আপনি লইয়া ব্যস্ত যাকুয়া। এখন আল্লাহর হাবিবে আপনারে আমার এই উম্মত বলিয়া পরিচয় কিভাবে পাইবা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আপনার উম্মতর পরিচয় কিলা হইবা? রাসূলুল্লাহ ফরমাইন আয়েশা একটা ফালর মধ্যে তোমার গুড়া হামাইছে তোমারটা সান খোভালি।
আর কোন গরিলা নাই, তোমার গুড়া তুমি চিনিয়ে আনতে পারবানি বলে জয়। আমার উম্মত হাসরের দিন উঠিবা, তারার যত জায়গা দিয়ে সজিদা করছলা ইতায় নূরে জলমল 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 করব, আর আমি আমার উম্মত হরিসে করিয়া সারারে লইয়া যাই। তাই আমরা সর্বাবস্থায় 5 ওয়াক্তের নামাজ আদায় করা লাগব। নামাজ পড়তে হইলে ওযু লাগে। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালামে ফরমাইন, আল্লাহ আমারে কোন নিদর্শন দেখাও। আল্লাহ জানাইলা 3 দিন তুমি মাটিতে আনা মাতিয়া রইবাই, সালাসাতা ইয়ামিন ইল্লা রমজা, ইশারায় আশারায় দোকানে খানে মাতিবাই আর মাটিটায় নাই। হযরতে ইয়াহইয়া আশ্চর্য, ও ইয়াহইয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য, এত কষ্ট এত দোয়া করলাম সন্তান পাইলাম না রে, হনি ন দোয়া করার লগে লগে আল্লাহ কইন আমারে ছেলে দিবা, নাম হইব ইয়াহইয়া। এ জাকারিয়া দোয়া কোন জায়গাত খরচ, যে জায়গাটা আল্লাহর কাছে কবুল মকবুল জায়গা তুমি দোয়া করি লইছে। এর কারণে 6 মাস গেছে না, 6 মাস পুরো হইছে। 6 মাস পুরা হওয়ার উপরে এখন হযরতে জাকারিয়া আলাইহিস সালামে মাতইনা 3 দিন রইসলা চিল্লাত বকবক করিয়া নি ডাইল খানো ভাত খানো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু না। ওয়াজকুর রাব্বাকা কাসীরা, কোন মসজিদ হদিন 3 দিন অগতা কি হলি হলে চিল্লা দেবাই 3 দিন। আমি না মমরতাই নো ভালো আমি। আচ্ছা যাক, তো মকবুল জায়গা দোয়া করা আর বাদে আল্লাহর জাতি দোয়া কবুল করে ফিরাই দেয় না। তো যাওক, আপনারা সন্দেহ দিচ্ছেন আর আপনারা যাইবা না। আমরা রাজ করি পরিচালনা সভাপতি সাহেব শুনতেন মুড়ি বান্ধিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সালাম জানিয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি আলার রাজিহি 9 আশহুরিন কামারিয়া ওয়া আনা লিজ-জামানি আন ইয়ানজালি আনহু সাদা حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا يا نبي سلام عليك يا رسول وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك बेजाय रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम सल्लिमु या कौम वल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन आमीन अल्लाहुम्मा आमीन।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين আল্লাহ আমরার আজকের এই মাহফিল রে আপনি কবুল ফরমাও আল্লাহ আপনার বন্ধ হলো আরামর বিছনারে হারাম হরি আল্লাহ হায় আল্লাহ আজর পিন্ডালর চলে ঠান্ডার মাঝে বসিয়া রইছেন আল্লাহ আল্লাহ আপনি একবার রহমতের নজর আপনার বন্ধ রূপরে ভালো আল্লাহ আল্লাহ যারা আরামর বিছনা হারাম হরিয়া বইছেন তোমার বন্ধ হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দেও আল্লাহ আমরার যত মা বোন হল বাড়ির থেকে আতফাতি সইন আল্লাহ আরামর বিছনা হারাম করিয়া আল্লাহ আমরার মা বোন হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দেও আল্লাহ আয় আল্লাহ আপনার বন্ধ হলে পকেট খালি করিয়া মসজিদ পয়সা দিছেন টাকা দিছেন আল্লাহ তোমার বন্ধ হলর হাত আর পকেট সে আপনি জমিন আর খালি করিও না আয় আল্লাহ হালা দিয়া সারার হাত রে আর পকেট সে আপনি ভর্তি রাখিও আল্লাহ আল্লাহ এরা অন্তর খবর বাসি খালিয়া কবর ফালাইয়া রাখছইন আল্লাহ তোমার ঘর দিয়া পকেট খালি করছেন এরা অন্ধকার খবর বাসি হলর খালিয়া কবর আইজ আপনার রহমত দিয়ে আপনি ভর্তি করি দিলা আল্লাহ খাস করি যাত্রা ফর যত মুমিন মুমিনা হল অন্ধকার কবর সারার কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ আমরার যত অলি হল জমিন থেকে গেছেন কি সারার দরজা বুলন ফরমাও রুহানি তওজ্জু আমরার দিকে ফিরাই দিও আমরার অলি হলর এই তরজার তরিকারে কিয়ামত পর্যন্ত এই জমিন দাইমার কায়েম রাখিও আল্লাহ আল্লাহ খাস করি আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরার মা বাবার কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা মা বাবা জমিন আছেন হায়াতি তৈয়বা নসিব ফরমাও আমরা খে কোন গাঁটো আটকি গেছি আপনার দয়ার মায়া দিয়ে আমরা আটকাইল গাঁট হল রে ছুটাই দেও আমরা এই জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও আল্লাহ আমরা রে জমিনও রাখিয়া আল্লাহ আমরার সামনে থেকে ইসলাম বিদায় লইয়া লইও না হাসরের দিন আপনার নবীর মুখ দেখাইতাম পারতাম না আল্লাহ আয় আল্লাহ যারা পরীক্ষার্থী আর পরীক্ষাতে আপনি উত্তীর্ণ করি দিও আল্লাহ যারা পড়াত আছেন পড়ার শক্তি বাড়াই দিও মদরসার যারা পড়ানি তারে ফন্নে ইলিমর মুকাম্মাল দরজাত নিয়ে আপনি পৌঁছাই দিও আল্লাহ আয় আল্লাহ যত বিমারি সারা বিমারির ইমার শিফা দান ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।